যদি আপনাদের রেশন কার্ডে নাম কিংবা বাবার নাম অথবা স্বামীর নাম কিংবা ঠিকানা কিংবা আপনার ডেট অফ বার্থ কোনো কিছু ভুল থেকে অথবা বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম যুক্ত করবেন অথবা স্বামীর নাম পরিবর্তন করে বাবার নাম যুক্ত করবেন, তাহলে এখন আপনি কিন্তু অনলাইনে এই রেশন কার্ড সংশোধন করতে পারবেন। তার পাশাপাশি এরকম একটি পিবিসি রেশন কার্ড আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে অর্ডার করতে পারবেন। আর একটি বিষয়, আপনি কেন আমাদের কাছ থেকে এই যে পিবিসি কার্ড এটি অর্ডার করবেন? ইতিমধ্যে বাজারে কিন্তু খুবই কম দামে আপনাদের কার্ড দিচ্ছে, যে কার্ডগুলো আপনি যখন দুই আঙুল দিয়ে এভাবে চেপে ধরবেন, আঠালো কার্ড কিন্তু, এবং সেই সমস্ত কার্ড কালার দিয়ে প্রিন্ট করা থাকে, এবং সেই সমস্ত কার্ডে যখনই ময়লা বসবে, ময়লা কিন্তু একদম আঠার মতো করে আটকে যাবে কিংবা চেপে যাবে। এর পরবর্তীতে আপনি সেই কার্ড কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন না। যে বারকোড, সেই বারকোড আপনি স্ক্যান করবেন, সেটা কিন্তু ঠিকমতো কাজ করবে না। প্রথম অবস্থায় কাজ করবে, যখন পরবর্তীতে কিন্তু সেটা আরও আঠালো ভাব বেশি হয়ে যাবে। তার পাশে ওয়াটার প্রুফ কিন্তু না। আমাদের এই যে কার্ড ওয়াটার প্রুফ, কিন্তু দাম একটু বাজারের যে কার্ড তার তুলনায় বেশি, কারণ আমাদের এই কার্ডে কিন্তু চার্জ বেশি পড়ে, খরচ বেশি পড়ে, যেহেতু কার্ডটি প্রিমিয়াম কোয়ালিটির এবং ওয়াটার প্রুফ। চলুন দেখে নিচ্ছি আমরা আজকে ভিডিওতে আপনি কীভাবে এই কার্ডটি সংশোধন করবেন এবং কীভাবে আপনি বাড়িতে বসে সেই সংশোধিত পিবিসি রেশন কার্ড অর্ডার করবেন। তো স্টেপ বাই স্টেপ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে নোটিফিকেশন সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকুন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। তো এই যে রেশন কার্ড সংশোধনের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল সেখানে কিন্তু আসতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে বাঁদিকে বিভিন্ন অপশান, তার মধ্যে আপনি কী করবেন, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, ক্লিক হার, এখানে আপনি ক্লিক করবেন। এই পেজটি লোডিং দেবে, আপনি দেখতেই পাচ্ছেন প্লিজ ওয়েট। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি আদার অথেন্টিকেশন, সেই পেজটি চলে আসবে। আপনি জাস্ট কিছুক্ষণ এখানে ওয়েট করুন, তো আমরা অপেক্ষা করবো এখানে। তো দেখতেই পাচ্ছেন পেজটি আমাদের সামনে লোডিং নিচ্ছে, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যে ব্যক্তির রেশন কার্ডটি সংশোধন করবেন সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপরে যে ক্যাপচার, যার সবে আপনার সামনে ক্যাপচার, তাই পাশের বক্সে ইন্টার ক্যাপচার, এখানে আপনি ক্লিক করে দিন। তারপর সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতে নিচে আপনার সামনে কিন্তু সেই ব্যক্তির রেশন কার্ডের তথ্য চলে আসবে। এখানে আপনি নাম দেখতে পারবেন, জেন্ডার, ডেট অফ বার্থ আগে থেকে যদি থাকে আপনি দেখতে পাচ্ছেন, না থাকলে আপনি কিন্তু বসাতে পারবেন, আপডেট করতে পারবেন। আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ নাকি ডিলিট হচ্ছে আপনি দেখতে পারবেন। এখন আপনি কী কী পরিবর্তন করতে চান এই ব্যক্তির রেশন কার্ডে। যদি মনে করেন যে নাম ভুল রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন নামটি, এই নামটি যদি ভুল দেখে, এই যে নাম, এখানে আপনি টিকমার্ক করবেন। যদি মনে হয় যে আপনার ডেট অফ বার্থ এখানে নাই, শুধুমাত্র সাল রয়েছে অথবা শুধুমাত্র বয়স রয়েছে, আপনি দিন মাস ইয়ার অ্যাড করতে চান, তাহলে যে এখানে আপনি টিকমার্ক করবেন। যদি মনে হয় আপনাদের গার্জিয়ান নেম, আপনার রেশন কার্ডে বাবার নাম ভুল রয়েছে, আপনি বাবার নাম সংশোধন করবেন, অথবা আপনাদের মায়ের নাম ভুল রয়েছে, অথবা আপনার স্বামীর নাম ভুল রয়েছে, কিংবা আপনি বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম অ্যাড করবেন, অথবা স্বামীর নাম পরিবর্তন করে বাবার নাম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি যে গার্জিয়ান এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি জেন্ডার ভুল দেখে মেলের জায়গায় ফিমেল, ফিমেলের জায়গায় মেল হয়েছে, তাহলে আপনি লিঙ্গ এই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনার রেশন কার্ডের অ্যাড্রেস ভুল দেখে, রেশন কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন, সেখানে আপনার অ্যাড্রেস ভুল রয়েছে কিংবা অ্যাড্রেস সম্পূর্ণ নেই, তাহলে যে অ্যাড্রেস এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তো আপনি যা যা ভুল রয়েছে আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এই যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপরে যে কিন্তু সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, নিচে আপনি ওটিপি উল্লেখ করে দিন। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি ওটিপি বসিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো ওটিপি উল্লেখ করতেই আধার কার্ডের তথ্য চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন এই যে নাম, যদি আপনি রেশন কার্ডের নাম সংশোধন করতে চান, এই নাম আপনার অ্যাড হয়ে যাবে, এবং ডেট অফ বার্থ যদি আপনি সংশোধন করতে চান, এই যে ডেট অফ বার্থ আধার কার্ডে যা থাকবে তা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর যে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এখানে আপনি ক্লিক করুন। তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে গার্জিয়ান, এখন আপনি আপনার রেশন কার্ডে কার নাম অ্যাড করতে চান, বাবার নাম নাকি মায়ের নাম নাকি হাজবেন্ড। যদি আপনি বাবার নাম ভুল দেখে ফাদার সিলেক্ট করে সঠিক নামটি বসিয়ে দেবেন। যদি আপনার মাদার নেম ভুল দেখে মাদার সিলেক্ট করে সঠিক নাম বসিয়ে দেবেন, অথবা হাজবেন্ড নেম যদি ভুল দেখে হাজবেন্ড সিলেক্ট করে সঠিক নামটি বসিয়ে দেবেন। অথবা আপনি যদি জান যে বাবার নাম আগে ছিল এখন আপনি স্বামীর নাম অ্যাড করবেন, অথবা আগে স্বামীর নাম ছিল এখন বাবার নাম অ্যাড করবেন, তো সেটি আপনি সিলেক্ট করবেন। রেশন কার্ডে আপনি কার নাম রাখতে চান গার্জিয়ান হিসাবে, সেটি আপনি এখানে সিলেক্ট করুন এবং তার সঠিক নামটি আপনি ম্যানুয়ালি এখানে বসিয়ে দিন। তো আপনি এবার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। তারপর প্রসেস, এখানে আপনি ক্লিক করুন। তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আপনি দেখতেই পাচ্ছেন আপনি কী কী সংশোধন করেছেন, নাম, ডেট অফ বার্থ এবং ফাদার নেম। যদি আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান, আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে অ্যাড্রেসের। সেখানে আপনি আপনার ভিলেজ, পোস্ট, বাড়ির নাম্বার, ডিস্ট্রিক্ট, পিনকোড, আপনার রেশন সব এগুলো আপনি সিলেক্ট করবেন। তারপর প্রসেস করবেন এবং আপনার সামনে একটি মেসেজ চলে আসবে, সেখানে আপনি অ্যাড্রেসও দেখতে পারবেন। এক কথায় প্রিভিউ, আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, তারপর যে ইয়েস, এখানে আপনি ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আমাদের কিন্তু রেশন কার্ড সংশোধন কমপ্লিট। আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে ইনস্ট্যান্ট কয়েক মিনিটে আপনি রেশন কার্ড সংশোধন করতে পারবেন। যখন আপনার রেশন কার্ডটি সংশোধন হয়ে যাবে, আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন, এবং সংশোধন হয়ে গেলে আপনি কিন্তু বাড়িতে বাই পোস্টে রেশন কার্ড পাবেন না। তবে আমি আপনার কিন্তু পিভিসি কার্ড পাঠিয়ে দেবো। যদি আপনি কিছু টাকা খরচ করে দেখেন, প্রিমিয়াম কোয়ালিটির রেশন কার্ড আপনি পেয়ে যাবেন, সম্পূর্ণ ওয়াটার প্রুফ। আপনি দেখতে পাবেন অন স্ক্রিনে।
এর জন্য আপনি অবশ্যই কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে পাঠাতে হবে। আপনি কীভাবে ই রেশন কার্ড সংশোধিত রেশন কার্ডটি ডাউনলোড করবেন, সংশোধিত কারেকশন রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি আবারও পোর্টালে চলে আসবেন। লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এখানে আসার পর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। এরপর নিচে আপনি চলে আসুন, ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে যে ব্যক্তির আপনি রেশন কার্ড ডাউনলোড করবেন সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপরে যে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, ক্যাপচার এখানে বসিয়ে দিন। তারপর সার্চে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার পরিবারে সকল সদস্যদের রেশন কার্ডের নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন। যদি আপনি এই নাম্বারটি চালু থাকে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে এই নাম্বারে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। আর আপনাদের যদি এই নাম্বারটি চালু না থাকে সমস্যা নেই, এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেক রেশন কার্ডধারীদের নাম চলে আসছে এখানে। এখন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তার পাশে যদি সেন্ড ওটিপি এখানে ক্লিক করে ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। অটোমেটিক আপনি প্রত্যেকের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তার পাশে যদি সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। এবং আরেকটি বিষয়, অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল সার্ভার ইরোর চলে আসে, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন এবং পেজটি রিফ্রেশ করবেন অথবা ব্যাক হয়ে আপনি আবারও নতুন করে সাবমিট করবেন। অবশ্যই আপনার সামনে এই যে পেজটি ডাউনলোডের পেজ কিন্তু চলে আসবে। এরপর আপনি এখানে ওটিপি বসিয়ে দিন। তো ওটিপি উল্লেখ করতেই অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, সমস্যা নেই, মোবাইল নাম্বার চালু না থাকে তবু সমস্যা হবে না। এই যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করুন। এই পেজটি লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে যে কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন। যদি এখানে আপনার 2-3টি মোবাইল নাম্বার থাকে প্রতিটি বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপরে যে কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু কনফার্মে ক্লিক করার পর পেজটি লোডিং নিতে টাইম নিতে পারে, আপনি ওয়েট করবেন। এরকম একটি মেসেজ চলে আসবে অ্যালার্ট। তারপর যে ইয়েস এখানে আপনি ক্লিক করবেন। এটাও দেখতেই পাচ্ছেন লোডিং নিচ্ছে, আপনি অপেক্ষা করবেন। এখন পরবর্তী পেজে প্রত্যেকের রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখন আপনি যে ব্যক্তির রেশন কার্ডটি সংশোধন করেছেন তার নামের পাশে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইআরসি, এখানে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোড ক্লিক করতে আপনার কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম, এরপর আপনাদের হাজবেন্ড অথবা ফাদার নেম এবং ডেট অফ বার্থ ইত্যাদি যা যা আপনি সংশোধন করেছেন তার তথ্য। এখন আপনি যদি চান যে এই রেশন কার্ডটি পিভিসি একটি কার্ড, অবশ্যই আপনি কী করবেন, অন স্ক্রিনে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে পাঠিয়ে দেবেন পিডিএফটি। এই পিডিএফটি ডাউনলোড করার পর এবং এর যে একটা চার্জ আমি আপনাকে জানিয়ে দেবো এবং এই কার্ডটি আমি আপনার বাই পোস্টে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। তো আপনি কিন্তু রেশন কার্ডের পাশাপাশি আয়ুষ্মান কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির, সম্পূর্ণ অর্ডার প্রুফ। বাজারের যে কার্ডগুলো 18 ভাব সেই সমস্ত কার্ডের দাম অনেক কম নিয়ে থাকে, কিন্তু সেই সমস্ত কার্ড আপনাদের কিন্তু 1 থেকে 2 মাস পর নষ্ট হয়ে যাবে। যখন কোনো ময়লা পড়বে কার্ডের মধ্যে কিন্তু আটকে থাকে 18 ভাব যেহেতু, কিন্তু আমাদের কার্ডে কোনো আপনি 18 ভাব পাবেন না এবং আমাদের কার্ড কিন্তু হাই কোয়ালিটির মেশিন দিয়ে কিন্তু উন্নত মানের মেশিন দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অর্ডার প্রুফ এবং যে কোনো কার্ড আপনি অর্ডার করতে পারবেন। তাই আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন পিডিএফটি এবং কত টাকা আপনাদের লাগবে কার্ড প্রতি, কিংবা বেশি কার্ড অর্ডার করলে কত খরচ হবে আমি আপনাকে জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আপনি পিডিএফটি পাঠিয়ে দেবেন।